একুশে টেলিভিশনের যাত্রা শুরু করেছিল 2000 সালে 14ই এপ্রিল আজকের দিনে। হাঁটি হাঁটি পা পা করে আজ 25 বছর পূর্তি হচ্ছে এবং আজকে রজত জয়ন্তী উপলক্ষে আমরা একুশে টেলিভিশনের পক্ষ থেকে আয়োজন করেছি বিশেষ আয়োজন এবং এই আয়োজনের প্রধান অতিথি এবং প্রধান যিনি আয়োজক তিনি হচ্ছেন আমাদের সবার শ্রদ্ধেয় চেয়ারম্যান জনাব আব্দুল সালাম। আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন আমাদের মাননীয় চেয়ারম্যান ও সিইও আব্দুল সালাম এবং তার সাথে আমাদের ভাইস চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক তাজদুবা মাহবুব চাই আমাদের মাননীয় চেয়ারম্যান আব্দুল সালামের কাছে। স্যার, আসসালামু আলাইকুম দর্শক এবং আমাদের শুভানুদ্দয়ী ক্যাবেল অপারেটরগণ, আমাদের বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজকের এই রজত জয়ন্তীতে আপনারা সবাই একুশের সাথে পার্টিসিপেট করছেন, এর জন্য জানাই আপনাদেরকে ধন্যবাদ। এবং আমরা এখনই র্যালি শুরু করব এবং আশা করি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের মাননীয় চেয়ারম্যান আব্দুল সালামকে। এবার আমাদের সাথে একটু শুভেচ্ছা বক্তব্য দিবেন আমাদের ভাইস চেয়ারম্যান এবং একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক যিনি আমাদের এই একুশে টেলিভিশনের হাল ধরেছেন, জনাব তাজদুবা মাহবুব সালাম। তিনি আমাদের সাথে কথা বলবেন এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। 21-এর 25 বছর এই রজত জয়ন্তীতে আমি দর্শকদের উদ্দেশ্যে, আমাদের কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা এবং সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই সারাদিন আমরা আজকে যে প্রোগ্রামটা সাজিয়েছি সবার অংশগ্রহণ কামনা করছি এবং সবাই মিলে এই প্রোগ্রামটা সাকসেসফুলি আমরা ডান করবো ইনশাল্লাহ এবং সবাই খুব এনজয় করবেন। হোপফুলি ইনশাল্লাহ খুব ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অল। থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমাদের র্যালি উদ্বোধন করবেন আমাদের মাননীয় চেয়ারম্যান আব্দুল সালাম এবং সেই সাথে বাংলাদেশের জাতীয় পতাকা এবং একুশে টেলিভিশনের যে পতাকাটা সেটা উত্তোলন করবেন। সেই সাথে আমাদের এখানে উদ্বোধন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেছেন। ইতিমধ্যেই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঢাক ঢোলের শব্দে মুখর হয়ে আছে একুশে টেলিভিশনের অফিস এবং কাউরান বাজার পুরো এলাকাটি। আমরা দেখতে পাচ্ছি আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব আব্দুল সালাম তিনি পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছেন। আমাদের মাননীয় চেয়ারম্যান উপস্থিত আছেন আমাদের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাজদুবা মাহবুব সালাম, আছেন পরিবারের সদস্যবৃন্দ, আছেন একুশে টেলিভিশনের বার্তা প্রধান হারুনুর রশিদ, এছাড়া একুশে টেলিভিশনের সর্বস্তরের কর্মীরা এখানে উপস্থিত আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে একুশে টেলিভিশনের পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হচ্ছে। ইতিমধ্যে জনাব আব্দুল সালাম তিনি উদ্বোধন ঘোষণা করেছেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় পতাকা ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি একুশে টেলিভিশনের 25 বছর পূর্তি উপলক্ষে একটি পতাকা এবং একুশে টেলিভিশনের লোগো সম্বলিত একটি পতাকা, সে পতাকা দুটিও ধীরে ধীরে উপরের দিকে উঠছে। নিয়ে একুশে টেলিভিশন যাত্রা শুরু করেছিল 2000 সালের 14ই এপ্রিল পহেলা বৈশাখে। যাত্রার লগ্ন থেকে একুশে টেলিভিশন প্রতিনিয়ত মানসম্মত অনুষ্ঠান এবং তথ্য নির্ভর সংবাদ এবং নানা রকম আয়োজনের মাধ্যমে দর্শক প্রিয়তা অর্জন করে। 25 বছরের এই যাত্রায় একুশে টেলিভিশন বারবার নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছে। 2002 সালে একুশে টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়। তারপর দীর্ঘ 5 বছরের আইনি লড়াইয়ের মাধ্যমে একুশে টেলিভিশন ফিরে পান চেয়ারম্যান জনাব আব্দুল সালাম।
সাল থেকে আবারও এই যাত্রা শুরু করে। তারপরও নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে আব্দুল সালাম আমাদের চেয়ারম্যান মহোদয়কে কিন্তু জেলও খাটতে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বেলুন উড়িয়ে, এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে সাদা এবং আকাশি রঙের বেলুন আকাশে উঠছে। 21শে টেলিভিশনের যে লোগো সম্বলিত বেলুন আমরা দেখলাম। শান্তির পায়রা উড়ানো হচ্ছে, সেই সাথে ঢাকের শব্দ আছে। সাধারণ মানুষের উৎসব মুখর যেমন আছে, তেমনি 21শে টেলিভিশনের বিশাল কর্মী বাহিনীদের উৎসব মুখর এবং স্লোগানের মাধ্যমে চলছে আমাদের এই আয়োজন। 21শে টেলিভিশন প্রাঙ্গণ থেকে কিছুক্ষণের মধ্যে শুরু হবে আনন্দ শোভাযাত্রা। দর্শক, আপনারা জানেন প্রতি বছর এই আনন্দ শোভাযাত্রা আমরা করে থাকি, কিন্তু গত 9 বছর ধরে আনন্দ শোভাযাত্রা বন্ধ ছিল। তবে এবার আব্দুল সালাম আবারও পুনরায় 21শে টেলিভিশনের দায়িত্ব ফিরে পাওয়ার পর থেকে এই আনন্দ শোভাযাত্রা আয়োজন করা হয় এবং বিশেষ আয়োজনের মাধ্যমে 21শে টেলিভিশনের কর্মী, সাধারণ মানুষ এবং দর্শকদেরকে সম্পৃক্ত করে তোলা হয়। আমরা দেখতে পাচ্ছি এখনই আমাদের র্যালি শুরু হবে এবং সেই র্যালিতে আমরা দেখতে পাচ্ছি এখানে ঘোড়ার গাড়ি আছে এবং সেই ঘোড়ার গাড়িতে করে আমাদের র্যালি যাত্রা শুরু হবে। সেখানে অসংখ্য কর্মী 21শে টেলিভিশনের আছে সাধারণ দর্শক, উৎসুক জনতা। আমরা দেখতে পাচ্ছি জনাব আব্দুল সালাম ইতিমধ্যে ঘোড়ার গাড়িতে উঠেছেন এবং র্যালি শুরু হবে। আমরা এই মুহূর্তে র্যালির এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের সহকর্মীর রবিউল হাসান রনির কাছে। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সোনারগাঁ রোডে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বর্ণাঢ্য আয়োজনে 21শে টেলিভিশন সাজিয়েছে 21শে টেলিভিশনকে পরিবর্তনের অঙ্গীকারবদ্ধ। আপনারা দেখতে পাচ্ছেন 21শে টেলিভিশনের এই 25 বছর পূর্তিতে 21শে টেলিভিশনের সব জমকালো আয়োজন। কিছুক্ষণ আগেই 21শে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালাম সাহেব কিছুক্ষণ আগেই পতাকা এবং পায়রা উড়িয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন। আপনারা দেখতে পাচ্ছিলেন, যদি আমরা বলি যে 21শে টেলিভিশনের পথ চলাটি শুরু হয়েছিল 2000 সালে শুরু হয়েছিল 21শে টেলিভিশনের পথ চলা। আপনারা দেখতে পাচ্ছিলেন কিছুক্ষণ আগেই একটি ব্যান্ড দলের মাধ্যমে এবং এখানে অনেক অনেক শ্রোতা, দর্শক এবং সবাই মিলে 21শে টেলিভিশনের এই উৎসবটিকে বরণ করে নিচ্ছে। যদি শুরু থেকে বলা যায় 21শে টেলিভিশন কিভাবে শুরু হয়েছিল, পরিবর্তনের অঙ্গীকারবদ্ধ এই স্লোগানটি নিয়ে 21শে টেলিভিশন যাত্রা শুরু করেছিল 2000 সালে। ওই সময় 21শে টেলিভিশন একটি স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের প্রথম টেস্টোরিয়াল চ্যানেল হিসেবে স্বীকৃতি পায় এবং 21শে টেলিভিশন সম্প্রচার শুরু করে। ওই সময় 21শে টেলিভিশন সব শ্রোতা, দর্শকদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে 21শে টেলিভিশন। আজকের এই 21শে টেলিভিশনের 25 বছর পূর্তিতে আপনারা দেখতে পাচ্ছেন যে জমকালো সব আয়োজন। অনেকেই এসছেন এবং অংশগ্রহণ করছেন, অনেকেই আছেন এই উৎসবের সাথে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকের হাতেই 21শে টেলিভিশনের ফ্ল্যাগ এবং বাংলাদেশের ফ্ল্যাগ। তারা বাংলাদেশের ফ্ল্যাগ এবং 21শে টেলিভিশনের ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়েছে। কিছুক্ষণের মধ্যেই এই শুভ যাত্রা শুরু হবে এবং এই যাত্রাটি বাংলা মোটর থেকে শুরু করে বাংলা মোটর হয়ে আবার 21শে টেলিভিশনের ভবনে এসে শেষ হবে। আরেকটি কথা না বললেই নয় যে এই সময়ে আপনারা জানেন একটি সময়, সেটা গরম একটি সময়। সবাই মাথায় গামছা পরেছে, গামছা পরে এই আজকের এই শোভাযাত্রায় যুক্ত হচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ঘোড়ার গাড়ি আছে, সেই ঘোড়ার গাড়িগুলি ওয়েট করছে, শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। এবং আপনি আরও দেখতে পাবেন যে আমাদের জনাবা তাসনুবা মাহবুব সালাম আছেন এই মুহূর্তে আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন
এবং অংশগ্রহণ করবেন জনাব আব্দুল সালাম, চেয়ারম্যান একুশে টেলিভিশন। একুশে টেলিভিশনের যাত্রা যখন হয়েছিল তখন একুশে টেলিভিশন যখন যাত্রা শুরু হয়েছিল একুশে টেলিভিশন, ওই সময়টিতে কিন্তু পুরো দমে দর্শকদের কথা মাথায় রেখেই একুশে টেলিভিশন যাত্রা শুরু করেছিল এবং এই একুশে টেলিভিশন বাংলাদেশের একটি পরিবর্তন করেছিল ওই সময়। আপনারা সবাই একটি বিষয়ে জানবেন কি না জানি না, আপনারা জানেন কি না, একুশে টেলিভিশন কিন্তু বাংলাদেশের স্যাটেলাইট যুগের একটি পরিবর্তন ঘটায় এবং হচ্ছে নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আসে। এবং আপনি আরও দেখতে পাচ্ছেন যে আজকের এই উৎসবে, এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে ছোট থেকে বড়রা এবং এই উৎসবটি তারা প্রাণের উৎসব হিসেবে প্রায় 10 বছর পরে এমন একটি উৎসব একুশে টেলিভিশন করলো। একটি ক্রান্তিকালীন টাইম গিয়েছে, ওই সময়টিতে একুশে টেলিভিশনে এই গত 10 বছর এরকম অনুষ্ঠানের আয়োজন হয়নি। এবং আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে এইখানে বিশাল বড় একটি শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে তরুণ। এখানে অনেক তরুণরা আছে যারা নতুন প্রজন্মকে নিয়ে যাবে বাংলাদেশের একটি চূড়ান্ত জায়গায়। এবং আপনারা আরও দেখতে পাচ্ছেন একটি ব্যান্ড পার্টি এইখানে ব্যান্ড বাজাচ্ছে এবং দেখতে পাচ্ছেন একজন একুশে টেলিভিশনের আমাদের একজন কর্মী বাংলাদেশি ফ্ল্যাগ হাতে এবং তারা এগিয়ে চলছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই একুশে টেলিভিশনের যে বর্ণাঢ্য আয়োজন, যে শোভাযাত্রা হচ্ছে, এই শোভাযাত্রাতে কিন্তু আপনার সব বর্ণাঢ্য প্ল্যাকার্ড, ফ্ল্যাগ এবং সবাই একুশে টেলিভিশনের টি শার্ট পরে তারপরে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। দর্শক, একটি কথা না বললেই নয়, একুশে টেলিভিশন কি দেয়নি দর্শক শ্রোতাদের। একুশে টেলিভিশন কিন্তু আপনার দর্শকের কথা মাথায় রেখে বাংলাদেশে প্রথম বিভিন্ন গ্রাম অঞ্চলের খবর নিয়ে দেশ জুড়ে অনুষ্ঠানে শুরু করেছিল। একুশে টেলিভিশন শিশুদের অধিকারের কথা চিন্তা করেই একুশে টেলিভিশন মুক্ত খবর একটি অনুষ্ঠানের যাত্রা শুরু করেছিল। একুশে টেলিভিশন এমন একটি টেলিভিশন যেই চ্যানেলটি মাটি ও মানুষের কথা বলে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করছেন এবং তারা খুব একটি আনন্দমুখর পরিবেশ তৈরি করেছেন। এবং আপনি আরও জানবেন যে একুশে টেলিভিশন দর্শকদের কথা মাথায় রেখে আরও নতুন নতুন সব আয়োজন। তো আমরা এখন এই মুহূর্তে আমরা আছি বাংলা মোটর রোডে। আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী মানিক শিকদারের কাছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সহকর্মী রবিউল হাসান রনি আমাদের এই রিয়েলিটি সম্পর্কে বিস্তারিত বলবেন। আমরা এই মুহূর্তে আছি কাউরান বাজার মোড় থেকে বাংলা মোটরের দিকে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এই রিয়েলিতে অসংখ্য মানুষের ভিড় এবং অসংখ্য মানুষ আসলে কথা র্যালিতে অংশ নিয়েছেন উৎসব মুখর একটি পরিবেশে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে যারা র্যালিতে অংশ নিয়েছেন তাদের কয়েকজনের সাথে আমরা একটু কথা বলতে চাই। আমরা তো প্রতি বছর এই র্যালিতে অংশ নিয়ে থাকি। এই র্যালিতে এসে আপনি একজন এই একুশে টেলিভিশনের কর্মী হিসাবে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমরা একটু কথা বলবো। কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। দীর্ঘদিন পর একুশে টেলিভিশন ফেরত পর থেকে আমাদের খুব আনন্দ লাগছে। আজকে দীর্ঘদিন পর আমরা এই একুশে টেলিভিশন আবার হাতে পেয়েছি, স্বৈরাচার মুক্ত হয়েছে। এখন আমরা আনন্দের সঙ্গে একুশে টেলিভিশন চালাচ্ছে এবং সত্য প্রকাশ করব। শুনছিলেন এখানে র্যালিতে অংশ নেওয়া অনেকেই একুশে টেলিভিশনের যেমন কর্মী আছে, সেই পাশাপাশি অনেক উৎসুক জনতা আছেন, সাধারণ দর্শক যারা আছেন, যারা একুশে টেলিভিশনকে প্রাণ থেকে ভালোবাসেন, সেই সমস্ত দর্শক, শুভানুধ্যায়ী এবং অসংখ্য অতিথিরা কিন্তু আমাদের এই র্যালিতে অংশ নিয়েছেন।
এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের মাননীয় চেয়ারম্যান আব্দুল সালাম তিনি কিন্তু একটি ঘোড়ার গাড়িতে উঠে সেই ঐতিহ্যবাহী বাংলাদেশের ঐতিহ্যবাহী যে ঘোড়ার গাড়ি সেই ঘোড়ার গাড়িতে উঠে এই র্যালিতে অংশ নিয়েছেন এবং একুশে টেলিভিশনের কর্মী সহ সবাইকে তিনি উৎসাহ দিয়ে যাচ্ছেন। আমরা জানি যে একুশে টেলিভিশনের উপর নানান সময় নানান ঝড় বয়ে গেছে এবং সেই ঝড়ের সাথে মোকাবেলা করে ধীরে ধীরে একুশে টেলিভিশন এগিয়ে যাচ্ছে এবং আজকে রজত জয়ন্তী পূর্তি হচ্ছে এবং এই 25 বছর পূর্তি উপলক্ষে কিন্তু সাধারণ মানুষের জন্য দর্শকদের জন্য এই আয়োজন। এখানে আমরা দেখছি যে অনেক শিশু অংশ নিয়েছেন, অনেক নারীরা অংশ নিয়েছেন এবং বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে এই রাজধানীতে যেহেতু আজকে পয়লা বৈশাখ সকাল থেকে রমনার বটমূলে অনুষ্ঠান ছিল আনন্দ শোভাযাত্রা এবং সেই সমস্ত আনন্দ শোভাযাত্রার সাথে তাল মিলিয়ে একুশে টেলিভিশনও এই শোভাযাত্রার আয়োজন করেছে এবং এই আয়োজন চলবে। এছাড়া একুশে টেলিভিশনের কারণ বাজারের প্রাঙ্গণে যে খোলা প্রাঙ্গণটি আছে সেখানে দিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজন চলবে দিনব্যাপী। এছাড়া সারা দেশের যারা শুভানুধ্যায়ী আছেন, যারা দর্শক আছেন, তারাও কিন্তু একুশের এই জন্মদিন উদযাপন করছেন। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে তথ্য পেয়েছি যে প্রতিটি জেলায় আমাদের একুশে টেলিভিশনের যে সমস্ত অফিস আছে সেই অফিস থেকেও কিন্তু আজকের এই জন্মদিন উদযাপন করা হচ্ছে। একুশে টেলিভিশন গত প্রায় 8-9 বছর ধরে একটি অপূর্ণতা ছিল, আনন্দ শোভাযাত্রা হয়নি, সেরকম আয়োজন ছিল না, কারণ একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালামকে একুশে টেলিভিশন থেকে দূরে রাখা হয়েছিল, দীর্ঘদিন তাকে জেলও খাটতে হয়েছিল। আজকে সব কিছু ছাপিয়ে 5 আগস্ট পরবর্তী সময়ে এসে এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে এবং নতুন যাত্রা শুরু করেছে একুশে টেলিভিশন। এই যাত্রা একুশে টেলিভিশনের সাথে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা। এই মুহূর্তে আমি আবারও আমাদের সহকর্মী রবিউল হাসান রনির কাছে আমরা ফিরে যাচ্ছি। ধন্যবাদ মানিক শিকদার আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। এবং আপনারা দেখছিলেন যে আজকে একুশে টেলিভিশনের মানে রজত জয়ন্তী একুশে টেলিভিশনের হচ্ছে। একুশে টেলিভিশনের এই রজত জয়ন্তীতে তরুণরা অনেকে অংশগ্রহণ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি সবার মধ্যে একটা হাস্যোজ্জ্বল ব্যাপার, একটা হাসি খুশি ব্যাপার এবং তারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পেরে মনে হচ্ছে খুব খুশি, খুব মজা করছে তারা এবং তারা হেঁটে হেঁটে এই শোভাযাত্রাকে নিয়ে যাচ্ছে বাংলা মোটর হয়ে সার্ক ফর হয়ে একুশে টেলিভিশন ভবন পর্যন্ত। দর্শক, আপনাদেরকে একটা কথা না বললেই নয়, বাংলাদেশের প্রথম সূচনা টেরেস্টোরিয়াল চ্যানেলের একুশে টেলিভিশন, এই চ্যানেলটি বাংলাদেশে প্রথম ভিন্নধর্মী আয়োজনে অনুষ্ঠানমালা শুরু করে এবং একুশে টেলিভিশন একটি অন্যরকম ব্যতিক্রম ধর্মী যাত্রা শুরু করে 2000 সালে। তো একুশে টেলিভিশন মানুষের চাহিদা, মানুষের অনুষ্ঠান, মানুষের জন্য কী ধরনের অনুষ্ঠান করা যায়, এই সকল বিষয়গুলো মাথায় রেখেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে আসছে, ভবিষ্যতে করবে। তবে দুঃখের বিষয় এই ছিল যে গত 16 বছর একুশে টেলিভিশন অনেক অনুষ্ঠান করতে পারেনি। জনপ্রিয় অনুষ্ঠানগুলি সব বন্ধ হয়ে গিয়েছিল, মানুষদের কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল,
মানুষের না বলা কথাগুলো। একুশে টেলিভিশন এমন একটি টেলিভিশন যেই টেলিভিশনটি সব সময়ই চায় মানুষের। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের চেয়ারম্যান স্যারকে, আমরা দেখতে পাচ্ছি চেয়ারম্যান স্যার ঘোড়ার গাড়িতে করে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের মুক্ত খবরের যেই ছোট ছোট বন্ধুরা আছে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি এবং আমাদের একুশের পাল তুলে থিম সংটিও আমরা শুনতে পাচ্ছি। একুশে টেলিভিশন এমন একটি টেলিভিশন যেখানে মানুষের অধিকারের কথা এবং শিশুদের অধিকারের কথা, মানুষের অধিকারের কথাগুলো তুলে ধরে। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই মিছিলের সাথে আমাদের অনেক সহকর্মীরা সংযুক্ত হয়েছেন। তো এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমার সহকর্মী মানিক শিকদারের কাছে। মানিক শিকদার কি জানায় আপনাদেরকে একটু শুনি। আবারও ধন্যবাদ রনিকে। আপনারা এই মুহূর্তে আছি বাংলা মোটর মোড়ে। আমরা বাংলা মোটর মোড় প্রদক্ষিণ করে আবারও আমাদের একুশে টেলিভিশনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এই র্যালিটি যদি আমরা বলি, আমরা প্রতি বছরই একসময় আয়োজন করা হতো এই র্যালিতে মূলত অংশগ্রহণকারী যারা থাকেন, একুশের কর্মী তো থাকছেনই, কর্মীদের পাশাপাশি নানা স্তরে সাধারণ মানুষ উপস্থিত হন। দিনব্যাপী এই অনুষ্ঠানমালায় নানা ধরনের মানুষের সমাগম হয়, নানা রঙের সমাগম হয় এই একুশে টেলিভিশন প্রাঙ্গণে। এবং আজকে এই কিছুক্ষণের মধ্যে আমাদের এই র্যালির আয়োজনটি সমাপ্ত হবে। তারপর আমরা দেখতে পাবো কারণ বাজার প্রাঙ্গণে আমাদের যে একটি বিশাল স্টেজ করা হয়েছে, সেখানে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেই আয়োজনে অংশ নেবেন দেশের প্রখ্যাত শিল্পীরা। এখানে ঢাকের শব্দ, বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাক, ঢোল, ঘোড়ার গাড়ি, তারপরে নানা রঙের ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা, একুশে টেলিভিশনের পতাকা, টেলিভিশনের লোগো সম্বলিত পতাকা, সব কিছুই কিন্তু থাকছে আমাদের এই র্যালিতে। এবং আমরা দেখতেই পাচ্ছি যে এই র্যালিটা বিশাল একটি র্যালি এবং এই র্যালিটি এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে আমাদের একুশে টেলিভিশন প্রাঙ্গণে। একুশে টেলিভিশনের বেশ কিছু অনুষ্ঠান নিয়ে যদি আমরা একটু কথা বলি, যেমন ঐতিহ্যবাহী যে অনুষ্ঠানটি দেশ জুড়ে মুক্ত খবর, এছাড়া আছে আমাদের যে সংবাদ, প্রতিনিয়ত আমাদের সংবাদে থাকে নিত্য নতুন নানা ধরনের তথ্য এবং জনকল্যাণমুখী বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমেও কিন্তু একুশে টেলিভিশন এগিয়ে যাচ্ছে। একুশে টেলিভিশন যে জনপ্রিয়তার শীর্ষে ছিল, সেই জায়গা থেকে কিছুটা সরে আসলেও আবার 5 আগস্টের এই গণ অভ্যুত্থানের পরে আবার একুশে টেলিভিশন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। আমরা এখানে কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যারা এখানে আছেন। আচ্ছা, এই যে একুশে টেলিভিশনের আপনারা আজকে র্যালিতে অংশ নিলেন, এই র্যালিতে অংশ নেওয়ার কারণটা কি এবং কেমন লাগছে এই র্যালিটা? এই র্যালিটা আসলে অনেক সুন্দর একটা র্যালি হচ্ছে। বিগত দীর্ঘ 15 বছর যাবৎ, আমি যেহেতু জানি 15 বছর যাবৎ এরকম একটা আয়োজন করতে পারে না একুশে টেলিভিশন। জুলাই আগস্টের পরে এত সুন্দর একটা আয়োজন করার জন্য একুশে টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ। যেটা দেখতেই পাচ্ছেন আমাদের একুশে টেলিভিশনের মাননীয় চেয়ারম্যান, তার যে বহনকারী ঘোড়ার গাড়িটি সেটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং এই গাড়িতে আছেন তার পরিবারের সদস্যরা, তার সন্তান এখানে উপস্থিত আছেন এবং একুশে টেলিভিশনের পুরো কর্মী বাহিনী কিন্তু আব্দুল সালামের সন্তান তুল্য এবং তিনি এই প্রতিষ্ঠানে সবাইকে যেভাবে আগলে রেখেছেন, এভাবেই একুশে টেলিভিশন ধীরে ধীরে এগিয়ে যাবে এবং দর্শকপ্রিয়তার যে শীর্ষে অবস্থানে ছিল সেই অবস্থান আবারও ফিরে আসবে একুশে টেলিভিশনের, আবারও সেই দর্শকপ্রিয়তার তুঙ্গে যাবে। আমি এই মুহূর্তে আবারও
চলে যাচ্ছি আমাদের সহকর্মী রবিউল হাসান রনির কাছে। ধন্যবাদ মানিক শিকদার। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যারকে এবং চেয়ারম্যান স্যারের পরিবারকে আমরা দেখতে পাচ্ছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িতে করে আমাদের চেয়ারম্যান স্যারের 2 ছেলে আছেন এবং সাথে আছেন তার মা। এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে আছে আমাদের কিউট সারফারাজ, এই মুহূর্তে আছেন সারফারাজ হাত নাড়াচ্ছেন, এবং আমাদের সাথে আছে শিহাব, এবং আমাদের সাথে আন্টি এবং চেয়ারম্যান স্যার সবসময়ই আমাদেরকে একটি কথাই বলেন যে মানুষের অধিকার নিয়ে কাজ করতে হবে, মানুষের অধিকার নিয়ে লড়তে হবে। এই জিনিসটা আমরা 21শে টেলিভিশন থেকেই শিখেছি, 21শে টেলিভিশন থেকেই পেয়েছি। শুধু তাই নয়, 21শে টেলিভিশন কি দেয়নি বাংলাদেশে? 21শে টেলিভিশন বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে 21শে টেলিভিশন দিয়েছে দেশ জুড়ের মতো অনুষ্ঠান। বাংলাদেশের শিশুদের কথা চিন্তা করে 21শে টেলিভিশন দিয়েছে মুক্ত খবরের মতো একটি অনুষ্ঠান। দর্শক, এই মুহূর্তে আপনারা আমাদেরকে লাইভে দেখতে পাচ্ছিলেন, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছিলেন দর্শক, এই মুহূর্তে লাইভে আপনারা দেখতে পাচ্ছিলেন। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে এই মুহূর্তে আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার আছেন একটি ঘোড়ার গাড়িতে, এবং এই শোভাযাত্রাটি কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে 21শে টেলিভিশনের ভবনে। তো আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। 21শে টেলিভিশনের এই রজত জয়ন্তীতে আপনারা আছেন, এবং সারা দিন ব্যাপী সব বর্ণাঢ্য আয়োজন থাকবে এই 21শে টেলিভিশনের পর্দায়। আপনারা দেখতে থাকবেন 21শে টেলিভিশন। 21শে টেলিভিশন এমন একটি চ্যানেল, যেই চ্যানেলটি মানুষের কথা তুলে ধরছে। 21শে টেলিভিশন তুলে ধরছে শিশুদের অধিকারের কথা। আপনারা যারা আছেন থাকবেন 21শে টেলিভিশনের পাশে, 21শে টেলিভিশনের সাথে। কাজী আমাদের কি শেষ? আমাদের আচ্ছা দর্শক, আরেকটি তথ্য আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে দিতে চাই। আমাদের আজকে 21শে টেলিভিশনের রজত জয়ন্তী উপলক্ষে আছে পেট্রো বাংলায় অনেক রকম আয়োজন, সব এই বর্ণাঢ্য আয়োজন কিন্তু আপনাদের জন্যই। সবাই আপনারা এই পেট্রো বাংলায় এই উৎসবের সাথে থাকবেন। আমরা এখন চলে যাচ্ছি পেট্রো বাংলাতে, এবং আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি পেট্রো বাংলার আয়োজন। তো পেট্রো বাংলা আর যে আয়োজন করেছে, এই পেট্রো বাংলার এই আয়োজনটি আপনারা আজকে সারা দিন উপভোগ করতে পারবেন। এখানে অংশগ্রহণ করবে বাংলাদেশের সব সুনামধন্য শিল্পীরা। আপনারা দেখতে থাকুন 21শে টেলিভিশন, এবং থাকুন 21শে টেলিভিশনের সাথে, 21শে টেলিভিশনের পাশে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি পেট্রো বাংলা মঞ্চে, এবং ওই মঞ্চ থেকেই আজকে সারা দিন ব্যাপী সব অনুষ্ঠানগুলোর আয়োজন করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই কিছুক্ষণের মধ্যেই পেট্রো বাংলার এই মঞ্চের সামনে আমরা আস্তে আস্তে চলে এসেছি, এবং আমরা আমাদের শোভাযাত্রাটিও প্রায় শেষের দিকে, এবং এই শোভাযাত্রাটি গিয়ে শেষ হবে এখন আমাদের পেট্রো বাংলায়। এবং আপনারা দেখতে পাচ্ছিলেন যে 21শে টেলিভিশনের এই 25 বছর রজত জয়ন্তীতে অনেক আমাদের তরুণ ভাইয়েরা অনেকেই অংশগ্রহণ করেছে। আমরা এখন আমি আমার সহকর্মী মানিক শিকদারের হাতে তুলে দিচ্ছি আরও বিভিন্ন ধরনের খবরের জন্য। ধন্যবাদ রনি। আমাদের কারণ বাজারের যে মেলা প্রাঙ্গণ, সেখানে আমরা এসে উপস্থিত হয়েছি, এবং এখানে আসার মাধ্যমে আমাদের র্যালির আনুষ্ঠানিকতা
শেষ হচ্ছে আনন্দ শোভাযাত্রার যে কার্যক্রম, যে অনুষ্ঠান, সেটি শেষ হলো এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি 21শে টেলিভিশনের রজত জয়ন্তী উপলক্ষে এবং সেই রজত জয়ন্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মানুষের ভিড় এবং আমাদের এই রিয়েলিটি এরই মাঝে এখানে এসে পৌঁছেছে। আমরা যদি দেখাই যে রিয়েলিটি থেকে শেষ হয়ে আমাদের 21শে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক আজদুবা মাহমুদ সালাম, তিনি এই র্যালির একদম শুরুতেই আছেন। এছাড়া আছেন আমাদের ছোট চেয়ারম্যান স্যার জনাব আব্দুল সালাম, তিনি ঘোড়া গাড়ি থেকে নেমে মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে মেলার আয়োজন করেছে 21শে টেলিভিশন কর্তৃপক্ষ, এই মেলাটি শুধু যে 21শে টেলিভিশনের কর্মীদের জন্য তা কিন্তু নয়, এই মেলাটি সার্বজনীন এবং সর্বস্তরের সাধারণ মানুষ যারা আছেন তারা এখানে উপস্থিত হয়ে তারা কিন্তু এই মেলায় অংশ নিতে পারবেন। সবার জন্য কিন্তু এই মেলাটি উন্মুক্ত। তো এই মুহূর্তে আবার আমরা ফিরে যেতে চাই আমাদের সহকর্মী রনির কাছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি আনন্দমুখর পরিবেশে এই পেট্রো বাংলায় এসে শেষ হলো আমাদের এই উৎসব। আমরা এখন আমরা একটু কথা বলতে চাচ্ছি আমাদের প্রিয় তাসনুমা ম্যামের সাথে। অনেক ভালো লাগতেছে, মানে ইটস লাইক অ্যান ফেস্টিভ্যাল। সো অফকোর্স এটা আমাদের জন্য উৎসব, সাথে প্রতিষ্ঠা বার্ষিকী। সো আই এম ভেরি মাচ হ্যাপি টুডে বি আ পার্ট অফ ইট। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। ধন্যবাদ ম্যামকে, এত সুন্দর আমাদের এই মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই শোভাযাত্রা শেষে আমাদের মাননীয় শ্রদ্ধেয় চেয়ারম্যান জনাব আব্দুল সালাম সাহেব এই মুহূর্তে মঞ্চে আসছেন। আমরা তাকে স্বাগত জানাই আমরা, এবং সে এই মুহূর্তে মঞ্চে প্রবেশ করছে। আমরা চলে যাচ্ছি আমাদের পেট্রো বাংলার যেই প্রেজেন্টার আছে, আমরা চলে যাচ্ছি তার কাছে। আমরা চলে যাচ্ছি এখন দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের পেট্রো বাংলার জোনাকি জ্যোতির কাছে। আমরা দেখতে পাচ্ছিলাম একটি খুব আনন্দঘন পরিবেশ শোভাযাত্রাটি শেষ হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সহকর্মীরা আছে, তারা এই মুহূর্তে অপেক্ষা করছেন যে ওকে ছাড়লাম। সম্ভাবনার দিকে সারা পৃথিবী শুভ ভাবনা